একজন নারী যখন বোরকাওয়ালি হয়ে যায়, একজন নারী যখন পরিপূর্ণ বডিকে কভার করে চলে, বোরকা পরে চলে, আল্লাহ তাকে তিনটি নিয়ামত দান করে। জবান খুলে বলেন কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেন যখন কোন নারী বোরকাওয়ালি হয়ে যায়। এক নাম্বার, যখন কোনো নারী পরিপূর্ণ পর্দাশীল, বিফোর ম্যারেজ, আফটার ম্যারেজ। যদি কোনো নারী বিয়ের আগে পর্দাশীল হয়ে যায়, এই বোরকাওয়ালি যখন বিয়ে করবে, বাসর রাতে তার স্বামীকে সে বলতে পারবে, ইউ আর দ্য ফার্স্ট ম্যান ইন মাই লাইফ, তুমি আমার জীবনের সর্বপ্রথম পুরুষ যে আমাকে আজকে বোরকা ছাড়া দেখতে পাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা বড় একটা প্রাইড তার জন্য যে তাকে কখনো কোনো পুরুষ বোরকা ছাড়া দেখে নাই, হিজাব ছাড়া দেখে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের কাছে যে ভালো হতে পেরেছে, নিজের কাছে যে অনেস্ট হতে পেরেছে, সে কারো কাছে অনেস্ট হতে পারুক আর না পারুক, সে রবের কাছে ভালো ব্যক্তি হয়ে গিয়েছে। ঠিক না বলেন? এজন্য মা বোনদেরকে নিজের কাছে ঠিক হতে হবে, নিজের কাছে চরিত্রবান হতে হবে। আল্লাহ মা বোনদেরকে বোরকা পরা তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। নাম্বার 1, প্রাইড তার জন্য। নাম্বার 2, যখন কোনো নারী পর্দাশীল হয়ে যায়, বোরকাওয়ালি হয়ে যায়, দেখবেন রাস্তাঘাটে দুই ধরনের মেয়ে আমরা দেখতে পাই। একটা হচ্ছে জিন্সের প্যান্ট পরিধানকারী, আর একটা হচ্ছে বোরকাওয়ালি। যখন জিন্সের প্যান্ট পরে কোনো নারী রাস্তাঘাটে বের হয়, একজন চাচার চোখও তার দিকে তাকালে নষ্ট হয়ে যায়। আর যখন কোনো বোরকাওয়ালি নারী বের হয়, হাত মোজা, পা মোজা, কত সুন্দর করে কভার করে বের হয়, তখন তার দিকে যুবকরা কখনো লালসার চোখে তাকাতে পারে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাই? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এই পর্দা এই জন্য দিয়েছি, নাজিল করেছি, বিধানটা এই জন্য পুরুষও পুত পবিত্র থাকবে, নারীও পুত পবিত্রা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, পর্দা আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছেন যাতে প্রত্যেকটা নারীর থেকে অপবিত্রতা দূর হয়ে যায়। অর্থাৎ যেই নারী বোরকা পরে না, তার মতো অপবিত্র আল্লাহর কর্মজে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক। সকলেই পড়া আমিন। সর্বশেষ কথা মা বোনদের জন্য এটাই বলতে চাই, যেই মেয়েটা বোরকাওয়ালি, কথাগুলো একটু অনুধাবন করে শুনবেন। জাস্ট ফর্মালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ পড়লেই কিন্তু হবে না, কথাগুলো বোঝার দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? বোরকাওয়ালি যখন মারা যাবে, যখন সে কবরে যাবে, তাকে বলা হবে যে তোমার কাছে কি আমল আছে যে আমল দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বোরকাওয়ালি বলবে যে আমার কাছে আহামরি বিশাল কোনো আমল নেই, তবে যেই সময়ে হাজার হাজার নারী তার রূপ দেখিয়ে রাস্তাঘাটে চলতো, সেই সময় আমি বোরকা পরে, হিজাব পরে, আমার বডিকে কভার করে চলেছি। আয় রব, আমার কাছে বড় কোনো আমল নেই, তুমি আমাকে আমার বোরকার বিনিময়ে জান্নাত দিয়ে দাও। হতে পারে এমন, রব তো রহমান, রব তো রাহিম, আল্লাহ হতে পারে সেই বান্দিকে বোরকার ওসিলা করে জান্নাতুল ফেরদাউস নসিব করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এটা হতে পারে কি পারে না? পারে কি পারে না? হতে পারে। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনদেরকে বোরকা পরে, পরিধান করে রাস্তাঘাটে বের হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন।